أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفث إلى نساء لكم هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم. فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر، ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد، تلك حدود الله فلا تقربوها، كذلك يبين الله آياته للناس، كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. صدق الله العظيم। অর্থ: রোজার রাতে তোমাদের জন্য স্ত্রীদের সাথে সহবাস করা বৈধ করা হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। আল্লাহ জানতেন যে তোমাদের নিজেদের সাথে খিয়ানত করছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা অনুসন্ধান করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে ওঠে। তারপর রাত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে সহবাস করো না। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না। এভাবেই আল্লাহ মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ পাক আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।
খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের মাঠে সোনার ফসল দিও দিও গৃহ ভরা বন্ধু প্রিয় মাঠে সোনার ফসল দিও দিও গৃহ ভরা বন্ধু প্রিয় হৃদয় ভরা শান্তি দিও হৃদয় ভরা শান্তি দিও শীত আমার আব হায়াত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের আমায় দিয়ে কারোর ক্ষতি হয় না যেন দুনিয়ায় আমি কারোর ভয় না করি মরেও কেহ ভয় না পায় খোদা খোদা মসজিদে যাই তোমার টানে মসজিদে যাই তোমার টানে মন নাহি ধায় দুনিয়া পানে যেন মন নাহি ধায় দুনিয়া পানে আমি ঈদের চাঁদ দেখি যেন আমি ঈদের চাঁদ দেখি যেন আসলে দুঃখের আধার রাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি
পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের। মুসলিম বিশ্বের একটি অন্যতম কাঙ্ক্ষিত ইবাদত হচ্ছে মাহে রমজান। আমাদের মাহে রমাদানের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমরা যেন সুস্থ স্বাভাবিক থেকে আমাদের সবগুলো রোজা সম্পন্ন করতে পারি। এজন্য আমাদের কিন্তু একটা অনেকগুলো করের মধ্যে একটা হচ্ছে আমাদের সঠিক খাবার বাছাই করা। আমাদের রোজার সময় কিন্তু খাবারের ধরনটা একটু ভিন্ন হয়। আমরা অন্যান্য স্বাভাবিক সময়ে একটা নির্দিষ্ট সময় পর পর অল্প অল্প করে খেতে অভ্যস্ত হলেও রোজার সময় আমাদের একটা নির্দিষ্ট সময়ে খেতে হয়। আমরা সেহরিতে একবার খাই, ইফতারের সময় একবার খাই, অনেক সময় রাতের খাবার একটু খাই। তা আমরা কীভাবে খাবার খেলে এই 30টা রোজা খুব সুন্দরভাবে পার করতে পারবো সে ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই। আমাদের রোজার একটা অন্যতম পার্ট হচ্ছে সাহারি, অর্থাৎ আমরা সাহারি দিয়ে শুরু করি, ইফতার দিয়ে রোজা শেষ হয়। সাহারিটার খাবার বাছাই করার উপর নির্ভর করে যে আপনি আসলে এই যে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকা বা 12 থেকে 14 ঘন্টা যে রোজা এটা আপনি সম্পন্ন করতে পারবেন কিনা বা পারলে কত ভালোভাবে করতে পারবেন। এই জন্য আপনাকে সাহারিতে খাবার বাছাই খুব মনোযোগী হতে হবে। সাহারির সময় খাবার বাছাই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যেখানে আপনাকে একটু হাই প্রোটিন প্লাস হাই ফাইবার মডারেট কার্বোহাইড্রেটের ডায়েট রাখতে হবে। এই খাবারগুলো আপনাকে সাহারি থেকে ইফতার পর্যন্ত খুব সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাতে হেল্প করবে। এগুলো আপনাকে খুব ধীরে ধীরে এনার্জি সাপ্লাই দেবে। প্রোটিন হচ্ছে আমাদের এমন একটা খাবার যেটা আমাদের এনার্জি সাপ্লাই দেয় খুব ধীরে ধীরে, প্লাস হচ্ছে এটাকে আমরা বডি বিল্ডিং ফুড বলি। প্রোটিনের অন্যতম একটা গুণ হচ্ছে এটা আমাদের ক্ষুধা নিবারণ করতে হেল্প করে বা ক্ষুধাটাকে কন্ট্রোল করতে হেল্প করে। আপনি যদি সাহারিতে একটু প্রোটিন বেশি রাখেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক লম্বা সময় কোনো রকম খিদা অনুভব করছেন না। ফাইবারটা কেন বেশি থাকতে হবে? খাবারে ফাইবার যদি বেশি থাকে, ফাইবারের একটা অন্যতম গুণ হচ্ছে এটার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি, অর্থাৎ ফাইবারটা আপনার শরীরে পানি মজুদ করে রাখবে, পানিকে ধরে রাখবে। সারাদিন যেন আপনি পিপাসার্ত না হন সেই ব্যাপারে ফাইবার আপনাকে হেল্প করবে। কার্বোহাইড্রেট কেন রাখতে হবে? কার্বোহাইড্রেট আপনার এটাকে এনার্জি ইল্ডিং ফুড বলে, আপনাকে এটা সারাদিনের জন্য যথেষ্ট পরিমাণ এনার্জি সরবরাহ করবে। তখন এই খাবারগুলো কার্বোহাইড্রেট প্রোটিন এগুলো হিসাবে কী হিসাবে রাখতে পারি? সেহরিতে আমরা কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে একটু ভাত রাখতে পারি। সেটা মোটা সিদ্ধ চালের ভাত হলে বেটার হয়, কারণ মোটা সিদ্ধ চালের ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ কম, যেটা আপনাকে মোটামুটি ধীরে ধীরে এনার্জি দেয়। আচ্ছা, প্রোটিন হিসাবে আপনি মাছ মাংস যে কোনো অ্যানিম্যাল প্রোটিন রাখতে পারেন, এগুলোকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলা হয়। এই ফার্স্ট ক্লাস প্রোটিন আপনার সব ধরনের অ্যামাইনো অ্যাসিডের সরবরাহ নিশ্চিত করবে। আর ফাইবারের সোর্স হিসাবে আপনি শাকসবজি ফলমূল এগুলো রাখতে পারেন, অর্থাৎ আপনি ভাতের সাথে একটু শাকসবজি রাখবেন, কিছু মাছ বা মাংস রাখবেন, পানি বা লিকুইড সরবরাহকারী হিসাবে আপনি ডাল রাখতে পারেন। আর সবশেষে সেহরি শেষে আপনি একটু দুধ বা টক দই রাখতে পারেন। দুধ বা টক দইয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম হওয়ার কারণে এটা আপনাকে খুব ধীরে ধীরে এনার্জি দেবে, সারাদিন আপনার রোজা রাখাটা বেশ সহজ হবে। এখন আমরা সেহরিতে কি করি? আমরা সবসময় বেশি ভাত খেতে অভ্যস্ত সেহরিতে, মানে আমাদের একটা কমন চিন্তাভাবনা হচ্ছে যে বেশি করে ভাত খেতে হবে, খেলে সারাদিন হয়তো আর খিদা লাগবে না। এটা কিন্তু একদম একটা ভুল কনসেপ্ট। দেখেন, আপনি যত বেশি ভাত খাবেন বা যত বেশি খাবার খাবেন, এই খাবারগুলোকে কাজে লাগাতে হলে শরীরে কিন্তু অত বেশি পানির প্রয়োজন হবে। তো এখন সারাদিনে কী হয়? দেখা যায় পানির ঘাটতি তৈরি হয়। আপনি যত বেশি ভাত খাবেন এই আপনার পানি পিপাসা তত বেশি লাগবে। কিন্তু আপনি যদি প্রোটিন খান বেশি, ফাইবার বেশি খান, তাহলে কিন্তু পানি পিপাসা লাগবে না। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এই জন্য সাহারিতে আপনি নর্মাল কার্বোহাইড্রেটের পাশাপাশি আপনি অবশ্যই প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন, ফাইবার এগুলো রাখতে চেষ্টা করবেন। একটু দুধ খাবেন। অনেকের অভ্যাস থাকে যে সাহারিতে অন্য কিছু খায় না, শুধু দুধ কলা দিয়ে ভাত খাই। আমরা এটাকেও সাপোর্ট করি, তবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু এক্সট্রা প্রোটিনের সোর্স রাখতে হবে। আপনি যদি ভাত খান, কলা খান, দুইটাই কার্বোহাইড্রেট বেশি হয়ে যাচ্ছে। দুধ থেকে অল্প কিছু প্রোটিন পাচ্ছেন, এটা খুব ভালো খাবার, এটা গ্লাইসেমিক ইন্ডেক্স কম। এখান থেকে প্রোটিন সরবরাহকারী হিসাবে আপনি খাওয়ার সাথে কিছু বাদাম নিতে পারেন, খাওয়ার পরে কিছু বাদাম খেতে পারেন প্রোটিন সোর্স হিসাবে। আপনি এখানে চাইলে অন্যান্য যে কোনো প্রোটিন সোর্স যেগুলো আছে সেগুলো খেতে পারেন। আরো বেরোই মরুর বুকে, কে এলো আজ কে এলো, ও যে মুহাম্মদ রাসূল আমার, মরুর দুলাল সুখের আলো।
আরো বেরোই মরুর বুকে, কে এলো আজ কে এলো, ও যে মুহাম্মদ রাসূল আমার, মরুর দুলাল সুখের আলো, ও যে মুহাম্মদ রাসূল আমার, মরুর দুলাল সুখের আলো। খোদার পেয়ারা সেই যে নবী, যার কথা আজ শুধুই ভাবি। খোদার পেয়ারা সেই যে নবী, যার কথা আজ শুধুই ভাবি। আরশ কুরসি লৌহ কলম, যার প্রেমেতে ব্যাকুল হলো। আরশ কুরসি লৌহ কলম, যার প্রেমেতে ব্যাকুল হলো। আরো বেরোই মরুর বুকে, কে এলো আজ কে এলো, ও যে মুহাম্মদ রাসূল আমার, মরুর দুলাল সুখের আলো, ও যে মুহাম্মদ রাসূল আমার, মরুর দুলাল সুখের আলো। তুমি আমার ভালোবাসা, তুমি আপনজন, তোমায় ছাড়া কাটে না যে আমার একটুক্ষণ। তুমি আমার ভালোবাসা, তুমি আপনজন, তোমায় ছাড়া কাটে না যে আমার একটুক্ষণ। নূরে ঘেরা যে তোমার বদন, চাই যে তোমার দিদারে মন। নূরে ঘেরা যে তোমার বদন, চাই যে তোমার দিদারে মন। স্বপ্নে হলেও এই দুনিয়ায় দেখা দিও, দেখা দিও। স্বপ্নে হলেও এই দুনিয়ায় দেখা দিও গো, দেখা দিও। আরো বেরোই মরুর বুকে, কে এলো আজ কে এলো, ও যে মুহাম্মদ রাসূল আমার, মরুর দুলাল সুখের আলো, ও যে মুহাম্মদ রাসূল আমার, মরুর দুলাল সুখের আলো, ও যে মুহাম্মদ রাসূল আমার, মরুর দুলাল সুখের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামুল আতাম্মানি আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। 18,000 তথা 80,000 মখলুকাতের মহান স্রষ্টা, লালনকর্তা, পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তথা ইমানদার মুসলমানকে পবিত্র মাহে রমাদান শরীফ দান করে ধন্য করেছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র মাহে রমাদান শরীফের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সাহরি। এ শব্দটি কি সাহারি নাকি সেহরি, তা আমাদের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন। বাংলা ভাষায় সেহরি বলা হয় বা সেহরি লেখা হয়, কিন্তু আসলে শব্দটি হচ্ছে আরবি। আরবি ভাষায় সাহারি বলতে হবে। এই শব্দটি তিনভাবে পড়া যায়: সিন হরফের উপর জবর দিয়ে, পেশ দিয়ে এবং জের দিয়ে। জবর দিয়ে যখন পড়া হবে
তখন আসাহুরু, আসাহুরু অর্থ হচ্ছে মায়ুতা সাহারু বিহি মিনত্ব আমি ওয়া শরাব, খাবার এবং পানীয় দ্বারা যা গ্রহণ করা হয় তাকে বলে সাহারি। আর যখন সিন বর্ণে জের দিয়ে পড়া হবে তখন সেহরুন মানে হচ্ছে জাদু। হাদিস শরীফে রয়েছে ইন্না মিনাল বয়ানি লা সেহরান, নিশ্চয় কোনো বর্ণনার মধ্যে, বক্তৃতার মধ্যে জাদু রয়েছে। জাদুকরকে সাহের বলা হয়। আর যখন সিন বর্ণের উপর পেশ দিয়ে পড়া হবে তখন অর্থ হচ্ছে বুর হওয়া, প্রবাদ হওয়া। কোরআন শরীফে এই শব্দটি সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে এরশাদ করেন, যারা সত্য কথা বলে, ধৈর্য ধারণ করে, বিনয় নম্রতাকে এবং ভোর রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তারাই হচ্ছে মুত্তাকি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সাহারি কাকে বলে? সাহারি বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় রোজার নিয়তে ভোরবেলায় পানাহার করাকে সাহারি বলা হয়। সাহারি গ্রহণ করা সুন্নত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকাতান, মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ নবী ইরশাদ করেছেন, তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সাহারি আমরা কখন গ্রহণ করব সে সম্পর্কে হাদিসে পাকে কি রয়েছে? হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমরা নবীজির সাথে সাহারি গ্রহণ করতাম এবং সাহারি গ্রহণ করার পর আমরা ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যেতাম। তাকে প্রশ্ন করা হয়েছে, নবীজি কখন সাহারি গ্রহণ করতেন? তখন হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত চমৎকারভাবে উত্তর দিয়েছেন, সাহারি গ্রহণ করার পরে ফজর নামাজ শুরু হওয়া পর্যন্ত মাঝখানে 50টি আয়াত তেলাওয়াত করার সময় বাকি থাকত। চতুর্থ শতাব্দীর বিশ্ববিখ্যাত ফকিহ আল্লামা আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, সাহারির সময় হচ্ছে রাতের শেষ ষষ্ঠাংশ। সাহারি দেরি করা সুন্নত, তবে এত দেরি করা যাবে না যাতে ফজরের সময় হয়ে যায়, যাতে সন্দেহ তৈরি হয় আর সাহারি গ্রহণ করার সময় বাকি আছে কি না। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের সমাজে একটি রেওয়াজ আছে, অনেকে মনে করেন ফজরের আজান সমাপ্ত হওয়া না হওয়া পর্যন্ত সাহারি গ্রহণ করা যায়। আসলে এ সম্পর্কে হাদিসে পাকে কি রয়েছে? হযরত আবু দাউদ শরীফের একটি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সামিআন নিদাআ আহাদুকুম ওয়াল ইনাউ ফি ইয়াদিহি ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকজিয়া হাজাতাহু মিনহু, রাওয়াহু আবু দাউদ। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যখন আজানের শব্দ শুনতে পাও, ওই অবস্থায় খাবারের পাত্র তার হাতের মধ্যে থাকে, ফালা ইয়াদাহু, তখন সে পাত্র রেখে দিবে না, হাত্তা ইয়াকজিয়া হাজাতাহু মিনহু, যতক্ষণ পর্যন্ত তার চাহিদা পূরণ না হয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, হাদিসে পাকের এই বর্ণনাটি ওই প্রসঙ্গে একজন অন্ধ সাহাবী হযরতে আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজের জন্য আজান দিতেন। এখানে আজান বলতে হাদিসে পাকে তাহাজ্জুদের আজানকে বোঝানো হয়েছে, যে আজান বর্তমানেও আরব দেশে প্রচলন আছে। একটি তাহাজ্জুদের আজান হবে, এরপরে ফজর নামাজের আজান হবে। কিন্তু আমাদের দেশে সকালে যে আজান হয়, ভোরবেলায় যে আজান হয়, সেটি হচ্ছে ফজর নামাজের আজান। অর্থাৎ ঘড়ি দেখে যথাসময়ে দায়িত্বপ্রাপ্ত মুয়াজ্জিন আজান দিয়ে থাকে। অতএব এখানে আর আজান পর্যন্ত অপেক্ষা করার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। আজান হওয়া মানে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়া, সাহারির টাইম শেষ হয়ে যাওয়া। সুতরাং আমরা যথাসময়ে সাহারি গ্রহণ করার চেষ্টা করব। এখানে অবশ্যই
উল্লেখ করতে হয় আমাদেরকে সাহারি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানা দরকার। সেটি হলো, কারো যদি সাহারি গ্রহণ করার আগ্রহ না থাকে বা পেটে কোনো ক্ষুধা না থাকে, তাহলে সে কমপক্ষে কিছু মিষ্টান্ন দ্রব্য অথবা একটি খেজুর অথবা এক ডুক দুধ অথবা এক গ্লাস পানি খেয়ে সাহারি গ্রহণ করবে। তাহলে সে সাহারি গ্রহণের যে সুন্নত সেটা আদায় করতে পারবে, সোয়াব পাবে, এবং ওই সাহারি গ্রহণ করার কারণে সারাদিন তার শারীরিক এবং মানসিক শক্তি মজবুত থাকবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কেউ যদি দেরিতে ঘুম থেকে ওঠার কারণে সাহারি গ্রহণ করতে না পারে, তাহলে তাকে অবশ্যই রোজা রাখতে হবে। কারণ রোজা তাকেই রাখতে হবে যে ব্যক্তি রমজান মাস পেয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, মান শাহিদা মিন কুমুস শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমাদান মাস পেয়েছে সে যেন রোজা রাখে। সুতরাং সাহারি গ্রহণ করা সুন্নত, রোজা রাখা ফরজ। সুন্নতের জন্য ফরজকে পরিত্যাগ করা কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সাহারি গ্রহণ করার পরে কেউ যদি জানতে পারে ফজরের টাইম হয়েছে, সাহারির টাইম শেষ হওয়ার পরেও সে সাহারি গ্রহণ করেছে, তাহলে পরের দিন তার রোজাটা হবে না, সে অন্য সময় রোজাটা পূরণ করে দিতে হবে। কারণ রোজা হচ্ছে ফরজ ইবাদত। তবে এজন্য তাকে কাফারা দিতে হবে না, কারণ যে ভুলটা হয়েছে সেটা হয়েছে অনিচ্ছাকৃতভাবে। সুতরাং সাহারির এই বরকতপূর্ণ আমল যদি আমরা করতে পারি তাহলে সেটা অত্যন্ত উপকারী। কারণ সাহারি গ্রহণ না করে রোজা রাখা এবং সাহারি গ্রহণ করে রোজা রাখার মধ্যে অনেক তফাৎ রয়েছে। শারীরিক শক্তি, মানসিক শক্তি মজবুত রাখতে হলে অবশ্যই সাহারি গ্রহণ করতে হবে। এবং সাহারি গ্রহণের আরও উপকারিতা রয়েছে, সেটি হচ্ছে হজরতে আব্দুর রহমান সফরি রহমতুল্লাহ আলাই নুজহাতুল মাজালিস নামক বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয় আল্লাহ এবং তার অসংখ্য গণিত রহমতের ফেরেশতারা সাহারি গ্রহণকারীদের উপরে আল্লাহর ক্ষমা প্রার্থনা করেন, তাদের জন্য গুনাহ মাফ চান আল্লাহর কাছে। অতএব পবিত্র রহমত, মাগফিরাত এবং নাজাতের মাহে রমজান শরীফে সাহারি হচ্ছে ইমানদার মুসলমান এবং রোজাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি আমাদেরকে যথাসময়ে যথানিয়মে সুন্নত পদ্ধতি অনুসরণ করে আমল করার তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কাহামদিশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল মুত্তাকিনা ওয়াল আবরার ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া রব্বাল আলামিন। আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তাসবিহানা ওয়া তাহলিলানা ওয়া দুরুদানা ওয়া সালামানা ওয়া ইবাদাতিনা কুল্লিহা ইয়া রব্বাল আলামিন। মওলাই করিম রব্বুল আলামিন পবিত্র রহমত, মাগফিরাত এবং নাজাতের এই মাহে রমাদান শরীফে আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের পঞ্জগানা নামাজ, তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, দুরুদ সালাম, জিকির আজকার, কবর জিয়ারত, দান সদকা ইত্যাদি ফরজ ওয়াজিব সুন্নত নফল ইবাদত বন্দেগী তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। পবিত্র মাহে রমাদান শরীফের উসিলায় আমাদের হায়াতের সমস্ত কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সংগঠিত সমস্ত গুনাহ খাতা ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আলমের মধ্যে, আমলের মধ্যে অফুরন্ত বরকত এনায়ত করা আল্লাহ। আল্লাহ আমরা যেন জীবনে বারবার মাহে রমাদান শরীফ পাই, রমাদান শরীফ আমরা যেন রোজা রাখতে পারি। ইয়া আল্লাহ আমরা যেন আসন্ন লাইলাতুল কদর ইবাদত বন্দী করতে পারি, ইবাদতের মাধ্যমে বিনিদ্র রজনী যাপন করতে পারি, তৌফিক নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হেশা কারেব, ইয়া আল্লাহ সমস্ত উম্মতে মুহাম্মদের হায়াতের গুনাহ খাতা ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ নসিব করো, জিয়ারত মুস্তাফা নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ তোমার নবী ওলির পথে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। দেশের উপর, এই দেশের মানুষের উপর
আল্লাহ তুমি রহমত বরকত নাজেল করো। ইয়া আল্লাহ এই দেশের পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, আল্লাহ সরকারের সংশ্লিষ্ট সকলের উপর খাস রহমত বরকত নাজেল করো আল্লাহ। আল্লাহ আমাদের এই দেশকে, এই দেশবাসীকে আসমানি জমিনি গহর গজব থেকে, বলা মুসিবত থেকে, দেশি বিদেশি যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন সবাইকে সঠিকভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করো আল্লাহ। আত্মসংযমের এই মাসের মধ্যে আমরা যেন শুধু মুখের রোজা নয়, বরং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই যথাযথ সিয়াম সাধনা করে সত্যিকার অর্থে আত্মসংযম করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রমজান মাসে আমরা যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা গ্রহণ করছি আল্লাহ, সেই শিক্ষা মোতাবেক বাকি 11 মাসের মধ্যে যেন আমরা সকলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আন্তর্জাতিক জীবন পরিচালনা করতে পারি তৌফিক নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে এই পবিত্র মাহে রমাদান শরীফে ইয়া আল্লাহ লাইলাতুল কদর রয়েছে, যে রাতের ফজিলত হাজার মাসের চাইতে বেশি, যে রাতের মধ্যে কোরআন শরীফ নাজেল হয়েছে আল্লাহ, নজলে কোরআনের কারণে যে মাসের ফজিলত বেড়েছে, যে রাতের ফজিলত বেড়েছে আল্লাহ, সে কোরআন শরীফ আমরা তেলাওয়াত করতে পারি যেন তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহ কোরআন শরীফ শিখে এবং অর্থ বুঝে আমল করার তৌফিক নসিব করো আল্লাহ। কোরআনের রঙে আমাদের জীবনকে রঙিন করার তৌফিক নসিব করো আল্লাহ। আল্লাহুম্মা আফতাহ আলাইনা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন, আল্লাহুম্মা আনসুরনা আলাইনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইদফা বালিয়াতিনা ফাইন্নাকা খায়রুদ দাফিঈন, আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূর হাবিবিকাল কারীম وزين أخلاقنا بالسنة والقرآن العظيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم جميع دعواتنا ونياتنا وحاجاتنا بالخير بعزة لا إله إلا الله وبحرمة السيد الأبرار وصلى الله تعالى وسلم على النبي الأمين الرؤوف الرحيم وآله وأصحابه وأهل بيته وعترته والناس أجمعين. اللهم اجعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله.